নির্বাচনী প্রচারে সায়ন বন্দ্যোপাধ্যায় ফুলবাজারে প্রচার সারলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোলাঘাট সংলগ্ন ফুলবাজারে প্রচার সারেন তমলুকের বামফ্রন্ট প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল ফুলবাজারে প্রচারে সায়ন বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জনসংযোগ করছেন তমলুকের বামফ্রন্ট প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, কথা বলছেন এলাকার মানুষদের সঙ্গে, জনসংযোগ তৈরি করছেন, বাজারে ঘুরছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, আজকে তমলুকের বামফ্রন্ট প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কি ছবি ধরা পড়লো? দেখো, আমরা সাধারণত দেখেছি যে বেলা করেই সমস্ত প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় তাদের প্রচার বেরোয়, কিন্তু সায়ন ব্যানার্জির ক্ষেত্রে দেখা গেল একেবারে ভোর 5টার সময়। আমরা জানি যে খুব ভোরে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ফুলের বাজার কোলাঘাট স্টেশন সংলগ্ন মাঠে যে ফুলের বাজার হয়, সেই ফুলের মাঠে বাজারে তিনি পৌঁছে যান এবং একেবারে ফুল চাষি থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, একেবারে ফুলের বাজারের সাথে সাথে কোলাঘাট যে স্টেশনে আছে, স্টেশনে থাকা যাত্রীদের সঙ্গেও তিনি কিন্তু তার যে ভোটের আবেদন মানুষের কাছে রাখেন এবং তিনি যে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে যাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষের সঙ্গে কিন্তু প্রচার করেন। তো একটা দৃষ্টান্ত বলাই যেতে পারে, কেননা বিভিন্নভাবে এখানে দেখা যাচ্ছে যে একদিকে যেমন বিজেপির প্রার্থী রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, অন্যদিকে তৃণমূলের প্রার্থী রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। একদিকে বলাই যেতে পারে যে বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি কিন্তু একেবারে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ তার এই প্রচার এবং তার এই ভোটের লড়াই বলাই যেতে পারে। ধন্যবাদ সেলিম। সিপিআইএম প্রার্থী কংগ্রেস সায়ন ব্যানার্জিকে তারা ছিলেন জীবন যন্ত্রণার বাবা।